দেখুন, মন কি বাত হচ্ছে এমন একটা পর্ব। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী প্রতি মাসের শেষ রবিবার উনি দেশকে সম্বোধন করেন এবং আজকে 126তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের প্রতিটি রাজ্যের শিল্প, সংস্কৃতি, ভাষা, খাদ্য, উন্নয়ন প্রতিটি বিষয় নিয়ে এবং ভারতবর্ষের বাইরে বিদেশের সঙ্গে বর্তমান ভারতের যে সম্পর্ক সেটাকে নিয়ে উনি সারা দেশের প্রতিটা অংশের মানুষকে অবগত করেন এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে। যেমন আজকে দেখুন, আমাদের আসামের প্রখ্যাত গায়ক, আপনারা জানেন যে জুবিন গার্গ গত কয়েকদিন আগে অকালে ওনাকে চলে যেতে হয়েছে। জুবিন গার্গের প্রসঙ্গ এসছে, পাশাপাশি আসামের কিংবদন্তি গায়ক স্বর্গীয় ভূপেন হাজারিকার সম্পর্কে উনি আলোচনা করেছেন। কিন্তু দেখুন, সেই ভূপেন হাজারিকাকে হয়তো কাশ্মীরের কোনো ব্যক্তি হয়তো চেনেন না বা জানেন না, জুবিন গার্গকে হয়তো চেনেন না বা জানেন না, কিন্তু মন কি বাতের মাধ্যমে যে ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টিভির পর্দায় দেখেছেন, তারা জুবিন গার্গ সম্পর্কে জানলেন, ভূপেন হাজারিকা সম্পর্কে জানলেন, আসামের কালচার সংস্কৃতি সম্পর্কে জানলেন। এমন করে মিজোরাম সম্পর্কে বলছেন, ত্রিপুরা সম্পর্কে বলছেন, মধ্যপ্রদেশ সম্পর্কে বলছেন। ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী, উত্তর পূর্বাঞ্চল, মিজোরাম প্রতিটা অংশকে নিয়ে এক সূত্রে গাঁথার যে কাজ, সেটাই মোদিজি করছেন মন কি বাতের মাধ্যমে। এবং ভারতবর্ষের সংস্কৃতিকে আজকে বিশ্বে জাপান, ইউরোপিয়ান কান্ট্রিজগুলো, তারা মহাভারত সম্পর্কে জানতো না, আজকে মহাভারত সম্পর্কে জানার চেষ্টা করছে। তারা রামায়ণ সম্পর্কে জানতো না, মেক ইন ইন্ডিয়া সম্পর্কে জানতো না, মেড ইন ইন্ডিয়া সম্পর্কে জানতো না, আজকে সেগুলো জানার চেষ্টা করছেন মোদিজির মন কি বাতের মাধ্যমে। তো আজকে এই 126তম এপিসোড উনি যেটা সম্বোধন করেছেন দেশবাসীকে, সবাইকে আমাদের উৎসবের দিন বর্তমানে সম্বোধন করেছেন এবং সবাইকে উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। এবং আগামী দিনে আমাদের দেশি প্রোডাক্ট, স্বদেশি জিএসটির উপর ভারতবর্ষে কীভাবে জিএসটির দ্বারা, নতুন জিএসটি রিফর্মের দ্বারা উপকৃত হবে সে বিষয়ে আলোচনা করেছেন। এবং প্রত্যেকটি জায়গায় উনি একটাই আবেদন জানান যে আমার স্বদেশি জিনিস বিষয় সেগুলোকে আমরা ব্যবহার করার জন্য, যাতে দেশের অর্থ দেশের মধ্যেই থাকে, বিদেশি জিনিসের প্রতি যাতে আমরা আকৃষ্ট না হই, আমাদের স্বদেশি জিনিসের বস্তুর প্রতি আকৃষ্ট হয়ে আমাদের দেশকে আত্মনির্ভর করা, এক ভারত শ্রেষ্ঠ ভারত করা এবং 2047-এর মধ্যে যে বিকশিত ভারতের স্বপ্ন উনি ডাক দিয়েছেন, বিকশিত ভারত, এই 2047-এর মধ্যে বিকশিত ভারতকে হিসেবে ভারতবর্ষকে তৈরি করা। এবং এটা সম্ভব হবে যখন আমাদের জিএসডিপি, আমাদের জিডিপি আমাদের বৃদ্ধি পাবে এবং দেশীয় প্রোডাক্ট আমরা দেশের জনগণ ব্যবহার করব, দেশের অর্থ যখন দেশেই থাকবে, দেশের অর্থনৈতিক বুনিয়াদ সমৃদ্ধশালী হবে, শক্তিশালী হবে এবং ভারত জগৎ সভায় আবার শ্রেষ্ঠ আসন লবে, বিশ্বগুরু হিসাবে ভারত আত্মপ্রকাশ করবে।